ক্যাশ ভেঙে তালা ভেঙে সে 2-3 মিনিটের ভিতরে এই চুরে তার ক্যাশ থেকে কিছু টাকা আর একটি মোবাইল নিয়ে গেছে। আসসালামু আলাইকুম। আমাদের পারুলদিয়া বাজারে দীর্ঘদিন যাবৎ আমাদের মাসুদ ভাই, সে পল্লী চিকিৎসক। আমাদের এই বাজারে অনেকদিন যাবৎ সে মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। ডাক্তার সাহেব আসরের নামাজ পড়তে গেছিল। এই মুহূর্তে তার দোকান থেকে কিছু টাকা আর আরেকটি মোবাইল এখান থেকে চুরি হয়ে গেছে। তো আসলে এই বিষয়টা খুবই দুঃখজনক বিষয়। এই যে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, এটা হলো ক্যাশ। এই ক্যাশ ভেঙে তালা ভেঙে সে 2-3 মিনিটের ভিতরে এই চুরে তার ক্যাশ থেকে কিছু টাকা আর একটি মোবাইল নিয়ে গেছে। হয়তোবা চোর মানে দূর থেকে আসে নাই, আশেপাশেরই। নামাজ পড়তে গেলে সর্বোচ্চ আসরের নামাজ 5 থেকে 10 মিনিট সময় লাগে, এর ভিতরে কিন্তু আসরের নামাজ শেষ হয়ে যায়। হয়তোবা তাকে আগে থেকে টার্গেট করছে বিদায় সে 2-3 মিনিটে হয়তোবা 5 মিনিটের ভিতরে এই কাজটা করে ফেলেছে। আসলে কথা হলো আমার মূলত যে কথাটা, সে এই পারুলদিয়া বাজারে দীর্ঘদিন যাবৎ মানুষের সেবা দিয়ে যাচ্ছে। খুব ভালো একজন ডাক্তার, পল্লী চিকিৎসক। তো সে আসলে এটা আসলে একটা দুঃখজনক বিষয়। মানে আসলে আমাদের কাছেও খুবই কষ্ট লাগছে এই বিষয়টা শুনে। মানে এই কাজটা যে করছে আসলে সে, তাকে অমানুষ ছাড়া আসলে আমার ভাষা নেই তার এটা, তার থেকে বেশি বলার। একজন অমানুষ, কারণ এই কাজটা খুবই খারাপ করছে। যে চুরি করছে তাকে তো আর এখন আমরা পাইতেছি না। যদি আমার এই ভিডিওটা সে দেখে থাকে, আসলে আমরা একটা কথা বলি যে চুরের 10 দিন, গৃহস্থ নাকি একদিন। যদি তুমি যদি এই বাজারে কোনো ঘটনা হয়, যদি তুমি ধরা পড়ো, তাহলে কিন্তু তোমার সব কিছু তোমাদের কাছ থেকে আদায় করা হবে আর তোমাকে সর্বোচ্চ যে শাস্তি এটা তোমাকে দেওয়া হবে। অতএব তুমি ভালো হয়ে যাও, যা ভুল করছোই। আর একটি মোবাইল টাকা নিছো ভালো কথা, মোবাইলের মাঝে মানুষের অনেক ডকুমেন্টস থাকে, অনেক জরুরি জিনিস থাকে। তুমি মোবাইলটা যদি পারো, মানে তুমি কাউকে না জানিয়ে তুমি হয়তোবা তার দোকানের সামনে কিংবা যে কোনো একটি জায়গায়, মানে মানুষ থেকে মানুষ যাতে পায় এরকম একটা জায়গায় তুমি ফেলায় রাখো, তোমাকে কেউ কিছু বলবে না। আসরা নামাজ পড়তে গেছি, আইসা দেখি যে ডয়ার ভাঙ্গা হাত দিয়ে যায়, কিছু টাকা আছে, টাকা অনেক, মোবাইল অনেক। অনেক আর কি বলবো, কি বলার আছে। চোরের আল্লাহ হেদায়েত দান করুক, সে সঠিক পথে ফিরে আসুক, এইটাই। আচ্ছা, যাই হোক, আর কিছু বলার নাই, আমার কিছু বলার নাই। চুরি হয়ে গেছে অন্ত, এটা আর চুরতে তো আমরা ধরতে পারতেছি না। সে স্ব ইচ্ছায় যদি মোবাইলটা যদি দিয়ে দেয় তাহলে অনেকটা উপকার হবে, কারণ মোবাইলের মধ্যে অনেক জরুরি ডকুমেন্টস থাকে। মোবাইলটা দিলে অবশ্যই উপকার হয় আর কি। আমি যেভাবে বলছি, যদি তুমি পারো ভাই মোবাইলটা তুমি দিয়ে দিও, মানে যে কোনো জায়গায় তুমি ফেলা রাখো, তার দোকানের সামনে কিংবা কোনো একটা জায়গায় যে মানুষে দেখে পায় আর কি, এমন একটা জায়গায় ফেলায় রাখো। এই আর কি, ভিডিওটা সবাই সর্বোচ্চ শেয়ার করে দিবেন যেন ওনার মোবাইলটা যেন পাই। টাকা তো এটা, টাকার প্রতি আপনার না দাবি না আছে। না 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 না। আচ্ছা, টাকার প্রতি দাবি না থাকলেও মোবাইলটা যেন পাই। ঠিক আছে, ধন্যবাদ।